আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো মজাদার পেশোয়ারি বিফ রান্নার রেসিপি। কিভাবে রান্না করলে পেশোয়ারি বিফ দেখতে এবং খেতে খুবই মজাদার এবং লোভনীয় হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সম্পর্কে সকল তথ্য জানতে অবশ্যই পুরো ভিডিও কোথাও না টেনে দেখতে হবে। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি প্রথমেই দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ ঘি, 1 টেবিল চামচের মতো আদা কুচি দিয়েছি, আধা কাপের চেয়েও কম দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে বেশি পেঁয়াজ কুচি ব্যবহার করা যাবে না। এই রেসিপিতে অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমরা যেহেতু এখানে কোনো প্রকার ফ্লেভারফুল মশলা ব্যবহার করব না, তাই ঘিটা স্বাদ এবং ঘ্রাণ দুটোর জন্যই কিন্তু বেস্ট হবে। এখানে আমি হাড় সহ 1 কেজি মাংস নিয়েছি। হাড়ের পরিমাণ কিছুটা কম এবং মাংসের পরিমাণটাই বেশি নিয়েছি। এখন আমি চুলার আঁচ পুরোপুরি হাইতে রেখে 5 থেকে 6 মিনিট মাংসগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিব। 6 মিনিট মাংসগুলো যখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে, মাংসের কালারটা কিছুটা পরিবর্তন হয়েছে। আর এখন আমি দিয়ে দিব বাকি মশলাগুলো। এই সময়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং বাকি জিনিসগুলো দিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়েছি 4টি মিডিয়াম সাইজের টমেটো, 2টি বড় সাইজের রসুন, দিয়েছি 3টি মিডিয়াম সাইজের আলু, মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ। এখন দিয়ে দিব কাঁচামরিচ। এখানে যারা ঝাল খেতে পছন্দ করেন, ঝাল ছাড়া একেবারে খেতে পারেন না, তারা অবশ্যই কাঁচামরিচগুলো ফালি করে দিবেন। আমি কাঁচামরিচগুলো ফালি করে দিয়েছিলাম। এখন দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো গোলমরিচ। আরও দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ। নতুন রাঁধুনিদের সুবিধার্থে বলে দেওয়া, প্রতি 1 কেজি মাংসের জন্য অবশ্যই 1 টেবিল চামচ পরিমাণ লবণের প্রয়োজন হবে। আপনারা যখন রান্না করবেন নির্দ্বিধায় 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিবেন। এখন আমি এখানে 4 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি এবং চুলার আঁচ একেবারে লোতে রেখে পাতিলের কোনো অংশে যাতে কোনো বাতাস বের না হয় সেইভাবে দমে দিয়ে দিব ঠিক 1.5 ঘন্টার জন্য। ঘড়ি ধরে চুলার সর্বোচ্চ লো হিটে 1.5 ঘন্টা রান্না করার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্না করা পেশোয়ারি বিফ কতটা সুন্দর দেখতে হয়েছে এবং কতটা সফট হয়েছে। এখন একটি সার্ভিং ডিশে নিয়ে আপনাদেরকে একটি মাংস আমি ধরে দেখিয়ে দিব যে মাংসটা আসলে কতটা সফট হয়েছে। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতেই পাচ্ছেন মাংসগুলো কতটা সফট হয়েছে এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে। অনেকে মনে করেন কোনো মশলা ছাড়া মাংসগুলো খেতে না জানি কেমন হবে। এটা এতটাই টেস্টি, আপনারা যতক্ষণ না বানাবেন ততক্ষণ বুঝতেই পারবেন না। তো আপনারা সবাই তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা খেতে এবং দেখতে কেমন হয়েছিল। তবে পারফেক্ট টেস্ট এবং লুক পেতে হলে অবশ্যই আমি যতগুলো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি এবং যে পরিমাণে দিয়েছি আপনারাও সেই পরিমাণে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।